অসাধারণ, চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর রাস্তা, এক্সিলেন্ট। এটা হলো আলুপট্টি। আলুপট্টির ভিডিও কালকেই ছিল। আলুপট্টিতে আসতে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, এরপরে রাজশাহী কলেজ এইটা, বিল্ডিংটা অপূর্ব। রাজশাহী কলেজ ছাত্রীনিবাস, মেয়েদের হোস্টেল। মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস, নাটোরের মহারানী হেমন্ত রানী। এই জমিটা, এই কলেজের জমি কিন্তু তারই। রাজশাহী বরেন্দ্র জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর, 1910 সালে প্রতিষ্ঠিত। চলে যাব সোনা মসজিদ, মাঝে মাঝে কিছু বিরতি হবে। এই রওনা দিলাম রাজশাহী শহর হতে। দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের দর্শনীয় লাইটগুলো, এগুলো রাত্রে আরো অনেক অনেক সুন্দর লাগে। তো কথা হবে, দেখা হবে আজ সারাদিনে আপনাদের সাথে। চলেন যাই, দেখি। আর সাথে আছে আমার জিগজার FI ABS নেকেট ভার্সনের গাড়িটি। তো আরো অনেক পথ দেখা হবে। রাজশাহী হতে সোনা মসজিদ মেবি 85 কি 87 কিলো রাস্তা, খুব একটা বেশি না। হয়তো আরো সকালে বাইর হতে পারলে ভালো হতো। তো চলেন যাই, দেখি কি হয়। আদালত এলাকা, হর্ন বাজানো নিষেধ, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবেন না। সড়ক ও জনপদ, রাজশাহী। এখানে ওভারব্রিজগুলো আসলে অসাধারণ। তোমার এলাকাতে ভালো আপু, খালি রাজশাহী শহর অনেক 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 সুন্দর, সিমসাম। চাপাই নবাবগঞ্জে রোডে সামনে একটা গাড়ি, দেশ ট্রাভেলস। রোডগুলোই ট্রাক 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 ট্রাক। হয়তো দূরপাল্লার গাড়িগুলো কিছু নিয়ম নীতি মেনে চলে, কিন্তু স্থানীয় গাড়িগুলো কোনো সময় এরা নিয়ম কানুন মানতে চায় না। মানে লাইটিংটা অসাধারণ, লাইটিংটা আসলে রাত্রে না আসলে বোঝা যাবে না এই রোডটা। আসলে এই সাইডে যে এত সুন্দর জায়গা, রাত্রে রাজশাহীতে ছিলাম তো, এটা তো শ্রীপাঠ খেজুর ধাম। এই যে উঁচু উঠলাম, আবার নিচু। এতক্ষণ উঁচুতেই ছিলাম, এখন রাস্তাটা ঢালু, শুনেও না কানে। এখন শুধু নামতেছি। বরেন্দ্র অঞ্চল উঁচু নিচু দেখতে পাচ্ছেন ওই সাইডগুলো, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। শুধু নামতেছি এবার।
এটা গোপালপুর মোড়, শিবগঞ্জ 43 কিলো, সোনামসজিদ স্থলবন্দর 61 কিলো। আবার আসলে এদিককার রাস্তাগুলোর বৈশিষ্ট্য এমন, উঠবেন নামবেন, উঠবেন নামবেন। আমরা ঢালুর দিকে, হয়তো কিছুক্ষণ পর আবার উঠবো। প্রাণ এগ্রো লিমিটেড, আমানতপুর, গোদাগাড়ি। নাচল ডানে 28 কিলোমিটার, সোনা মসজিদ বায়ে, নবাবগঞ্জ সোজা 1 কিলোমিটার, গোমস্তপুর সোজা 28 কিলোমিটার বায়ে। ও ঠিকই আছে মামা, রোড এটা হলো সোনা মসজিদ রোড। জায়গাটার নাম কি, আসলে জায়গার নাম পড়া খুব কষ্ট। তারপর আপনাদের জানাচ্ছি শাহিবাগ সার্কিট হাউস, অর্থাৎ সার্কিট হাউজের ঠিক আগের যে মোড়, মোড় থেকে বাম হাতে সোনা মসজিদের রোড। আর সোজা 1 কিলো চাপাই নবাবগঞ্জ, নবাবগঞ্জ জেলা সদর। তো আমরা ভিতরে দিয়ে সোনা মসজিদ যাবো, যেহেতু সোজা বাইরের দিকে চলে আসলাম। আর বাইরে শেখ হাসিনা সেতু 5 কিলোমিটার সোজা, 36 কিলোমিটার সোজা সোনা মসজিদ, 36 কিলো। এদিকে শেখ হাসিনা সেতু আছে 5 কিলোমিটার। মহানন্দা স্পেশালাইজড হসপিটাল। ওজন সীমা 6 চাকার ট্রাক 22 টন। আসলে তার চেয়ে অনেক বেশি মাল নেয়, রাস্তাগুলো এই জন্যই নষ্ট হয়ে যায়। ভাইরে ভাই, এত বেশি মাল নেয় ট্রাকে যে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, সরকারি বা করবে কি? জায়গাটার নাম পিটিআই রোড এটা চাঁপাইনবাবগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এই যে এটা পিটিআই চাঁপাইনবাবগঞ্জ। সামনে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস। সব কিছু তৈরি হয় একটা ভালো কিছু করার জন্য, কিন্তু বাট এটা তৈরি করতে যারা যারা যুক্ত থাকে তাদেরই সমস্যা। কয় টাকা? 5 টাকা। কি সেতু? কি নাম সেতুর? মহানন্দা সেতু। 5 টাকা, 5 টাকা। ওকে। মহানন্দা সেতু, এটাও একটা দর্শনীয় জায়গা। এর আমি 2012 সালে আমাদের তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার জনাব তহিদ স্যারের নেতৃত্বে একটা মোটরসাইকেল ট্যুরে এখানে আসছিলাম। মহানন্দা সেতু, মহানন্দা নদীর উপরে মহানন্দা সেতু। সুন্দর।
একটু দাঁড়াই। তো কোন দিকে? এই দিকেই হবে। এখানে একটা চত্বর। বারোঘরিয়া বাজার। আম গাছ। আসলে চাঁপাইনবাবগঞ্জ তো আমের জন্যই বিখ্যাত। এই রোডের দুই ধারেই শুধু আমের বাগান। এই যে আম গাছ, এই যে আম গাছ, এই যে আম গাছ, সব আম গাছ। শুধু আম গাছ আর আম গাছ। সোনামসজিদ স্থল বন্দর হিসেবে রোডটা আরো প্রশস্ত হওয়া উচিত ছিল। এই যান রে বাবা, এ ওকে ওভারটেক করে, ও ওকে ওভারটেক করে। হ্যাঁ, এবার চলে এসছে ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজ। স্বাগতম 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 শিবগঞ্জ উপজেলা। শিবগঞ্জ উপজেলায় চলে আসলাম। আমবাগান, এটা হলো আপনার বিজিবি চেকপোস্ট। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই বললে তো আর ঘরে বসে থাকতে পারি না। সোনা মসজিদ প্রত্নতত্ত্ব নিদর্শন। সোনা মসজিদ। কম্পন মুক্ত এলাকা শেষ? বুঝলাম না, কম্পন মুক্ত এলাকা শেষ, এই পাশে কি কম্পন যুক্ত এলাকা? কিরে ভাই, কিছু তো বুঝলাম না। পর্যটন মেটে মসজিদ বাজার। সোনা মসজিদ বাজার থেকে আর কিছুটা দূরেই সোনা মসজিদ স্থলবন্দর। আজ শুক্রবার, তো নিয়াত আছে সোনা মসজিদে জুম্মার নামাজ পড়ার। বিজিবি চেকপোস্ট, থামুন। বিজিবি চেকপোস্ট, মহানন্দা ব্যাটালিয়ন। এই যে পাথর, সব পাথর, মানে ভারত থেকে পাথর আমদানি হয়, এখানে আনলোডিং হয়, এখান থেকে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পাথরগুলো চলে যায়। আপনারা এখন দেখছেন সোনা মসজিদ স্থলবন্দর। আর এখানে ছোট সোনা মসজিদ নামক একটি ঐতিহাসিক মসজিদ আছে। ভারতের ভিতরে আরেকটি ঠিক এমন টাইপের একটা মসজিদ আছে, সেটা বড়, তাই সেটা হলো বড় সোনা মসজিদ, আর এটা ছোট সোনা মসজিদ। শুধু পাথর আর পাথর, হয়তো পাথরগুলোই বাইরে থাকে তাই আমরা দেখতে পাচ্ছি, হয়তো সব কিছু এখানে মানে এই সাইড, এই স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়। এই আস্তে, পাথর, রাস্তায় প্রচুর পাথর। এই গাড়িগুলো দিয়ে পাথর তোলা হয়, এক্সক্যাভেটর।
রাস্তায় প্রচুর পাথর, এখানে আসলে একটু দেখে শুনেই চালাতে হবে। সবজির বাজার, এখানে দিনেই সবজির বাজার। জেলা পরিষদ, ডাক বাংলো, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। আমের বাগান থাকবেই, আমের বাগান। এটা কি মুক্তিযুদ্ধ গণকবর। ও, রাস্তায় প্রচুর পাথর, প্রচুর পাথর রে ভাই। এই টায়ারের 12টা বাজবে। প্রচুর পাথর, প্রচুর পাথর। এই ওভারটেক, এখানে তো ব্রেক করাও সমস্যা। সোনা মসজিদ বন্দর দেখতে পাচ্ছি আমরা, সোনা মসজিদ স্থল বন্দর। এদিকে আর যাওয়া যায় ভাই? এদিকে আর যাওয়া যায় একদম এতে গেটে? মসজিদ কোথায়? মসজিদ মসজিদ এই সাইডে? এমনি যে ডাইনে নামতে হবে। ও, দারাজ বাড়িটা কোন? দারাজ বাড়ি? ও, দারাজ বাড়ি, হ্যাঁ।